আজ 25শে ডিসেম্বর, প্রভু যিশুর শুভ জন্মদিন। বিশ্বব্যাপী যীশুখ্রিস্টের জন্মদিনকে সমারোহের সাথে পালিত হয়। এই শুভ দিন উপলক্ষে আপনাদের সামনে প্রভু যিশু কেন্দ্রিক একটা গল্প উপস্থাপন করছি। আশা করি আপনাদের সকলের মনোগ্রাহী হবে। জিঙ্গল বেলস জিঙ্গল বেলস জিঙ্গল অল দ্য ওয়ে। মনটা আজ ভীষণ উদাস। নিজের ঘরে একা বসে সান্তাক্লজ। আর কটা দিন পর খ্রিস্টমাস ডে। প্রতি বছরের ন্যায় এবছরও সান্তা সাজে সাজতে হবে যে। দরকার নতুন দাড়ি আর গোঁফ, সাথে লাল সাদা সেই বিখ্যাত পোশাক, যে পোশাক হয়তো আজীবন সান্তার পরিচয় বহন করে চলেছে। ছোট ছোট বাচ্চারা হয়তো সারা বছর অপেক্ষায় আছে তাদের প্রিয় সান্তা দাদু এবছরও বরফের দেশ থেকে ঝুলি ভর্তি চকলেট নিয়ে চমক দেবে মধ্যরাতে। হয়তো এবছর অন্য ফ্লেভারের লজেন্স আনবে। সান্তা সাজা তো জন্মসূত্রে। দাদু সেজেছেন, বাবা সেজেছেন, আর রবার্ট খ্রিস্টিয়ানও সাজছেন তার ছোট বয়স থেকে। সান্তা সাজাকে পেশা না বলে নেশা বা পরম্পরা বলা চলে। সান্তার স্ত্রী বিয়োগ হয়েছে অনেক বছর হল। একমাত্র ছেলে তার 10 বছর বয়সে সেবারের প্রবল বন্যায় ভেসে যায়। পুত্র হারানোর জ্বালা প্রতিদিন সান্তাকে তাড়া করে বেড়াত। আজও সান্তা যেন ছেলের সেই ছোট্টবেলার ডাক শুনতে পায়। পাপা, ও পাপা, আমি এখানে। সান্তা মুহূর্তে ছুটে যায় জানালার ধারে। হয়তো ছেলে আসছে। না, ছেলের কোনো খবর নেই। কোথায় আছে, কেমন আছে, কেউ জানে না। সরকারও জানে না ছেলের খবর। হয়তো ঈশ্বর জানেন তার সন্তানের খবর। শরীর ও বয়সের ভারে আর পরিশ্রম করতে পারে না সান্তা। আপন মনে বিষণ্ণ মাখা উদাস হৃদয়ে বাজিয়ে চলেছেন তার সুমধুর বাঁশি। দূর থেকে যে কেউ তার মধুর বাঁশির সুর শুনলে একবার অন্তত থমকে দাঁড়িয়ে মনোযোগ সহকারে শুনবে। পারিবারিক সম্পত্তি অনেক ছিল। বিগত কয়েক বছর ধরে নদী ভাঙনের ফলে পৈতৃক সম্পত্তি যা ছিল সবই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। চাষযোগ্য যা জমি ছিল তাও নদীর গ্রাসে চলে গেছে। একটা ছোট্ট ঘর বানিয়ে একা থাকে সান্তা। ডিসেম্বরের বরফের চাদরে যখন নদী জমে যায়, জানালার ধারে বেড়ে ওঠা লতার উপর যখন বরফ জমে যায়, আর ওপারের ভেড়ার দল যখন এপারে এসে অবাধ বিচরণ করে একটু ঘাসের খোঁজে, তখন সান্তা বুঝে যায় সামনেই 25শে ডিসেম্বর। হাতে টাকা নেই, তাই সান্তার মন খুব ভার। আপন মনে বাঁশি বাজিয়ে চলেছে সান্তা। এবছর কিভাবে ছোট ছোট বাচ্চাদের জন্য চকলেট নিয়ে যাবে সে চিন্তায় মগ্ন সান্তা দাদু। সান্তা ঠিক করেছে এবার সে তার পরিবারের সাধের ভেড়াটা বেচে দেবে। তাই বেচে যা পয়সা পাবে তাই দিয়ে সে অনেক চকলেট কিনবে। পরের দিন সান্তা ভেড়াকে অনেক আদর করে ভালো করে খাইয়ে কানে কানে বলল, চল, তোকে আর আমি রাখতে পারবো না রে। আমার অপেক্ষায় অনেক ছোট ছোট শিশু। তাদের দরজায় আমাকে কড়া নাড়তে হবে এবছর। তাই তোকে এক নতুন মালিকের হাতে দিয়ে আসবো। তাকে বলে আসবো সে যেন তোকে আদরে যত্নে রাখে। আর আমার হাতে অনেক টাকা হলে তোকে আবার নিয়ে আসবো। সেদিন ভেড়া হয়তো বুঝতে পেরেছিল তাকে সান্তা বিক্রি করে দেবে। তাই ভেড়াটা চোখের কোণে জল নিয়ে সান্তার কাঁধে মুখ রেখে চুপ করে দাঁড়িয়েছিল। সান্তাও সেদিন অনেক কেঁদেছিল। সে তার একমাত্র সঙ্গীকে আজ থেকে আর পাবে না। ভেড়াকে নিয়ে বিকেলের দিকে চলে যায় অদূরের পশু বাজারে। ভেড়ার গলায় সান্তা প্রতীক হিসাবে নিজের ছেলের ব্যবহৃত বেল্ট বেঁধে দেয়। দেখতে বেশ ভালো বলে একজন শখের ভেড়াটাকে ঘরে রাখবে বলে অনেক টাকা দিয়ে সান্তা থেকে কিনে নেয়। সান্তা ভদ্রলোককে বলল, স্যার,
আপনি আমার ভেড়াটার একটু যত্ন নেবেন। ও আমার খুব শখের, খুব শান্ত, আপনাকে একদম জ্বালাবে না। তবে একটা শর্ত স্যার, আমার কাছে যেদিন অনেক টাকা হবে সেদিন আমি যেন আবার আমার ভেড়া আপনার থেকে নিতে পারি। ভদ্রলোক বললেন, ঠিক আছে, আমি বুঝতে পারছি এটা আপনার শখের ভেড়া। এই এই আপনি আমার এই ঠিকানাটা রাখুন, যেদিন আপনার টাকা হয়ে যাবে সেই দিন আপনি এসে নিয়ে যাবেন। এই বলে উনি অনেক টাকা শান্তাকে দিলেন। শান্তা ঈশ্বরকে বিশ্বাস করে, তাই সেদিন অনেক দুঃখ নিয়ে বাড়ি ফিরল। সাথে বাজার থেকে ঝুলি ভর্তি চকলেট ও খেলনা কিনল। নিজের জন্য দাড়ি গোঁফ ও সুসজ্জিত পোশাক কিনে বাড়ি ফিরল। শান্তা সাজা যে নেশা, আনন্দ দেওয়া ছোট ছোট শিশুদের। পরের দিন শান্তা স্নান করে ঈশ্বরকে স্মরণ করে তৈরি হয়ে আছে। তাদের বহুকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে শান্তা বেরোলো খুদেদের উদ্দেশ্যে। চারিদিক বরফে ঘেরা, বরফে জমে যাওয়া ছোট্ট নদী পেরিয়ে শান্তা পাহাড়ের কোলে একটা গ্রামে প্রবেশ করল। যে ব্যক্তি ভেড়া কিনেছিল তিনি বাড়ি গিয়ে ভেড়ার গলায় পুরনো যে বেল্টটা পরানো আছে সেটা পাল্টে নতুন বেল্ট পরাতে গিয়ে দেখেন বেল্টের গায়ে অস্পষ্ট কিছু লেখা আছে। তিনি দেখলেন একটা নাম লেখা আছে। স্মৃতি ফিরতে থাকে সেই ব্যক্তির, অতীত জীবনের দিনগুলির কথা মনে পড়তে থাকে। সেই বেল্টটা তাঁরই, বেল্টের গায়ে লেখাটা তাঁরই লেখা। বেল্টটা ওনার স্কুলে পড়ে যাওয়ার বেল্ট, বেল্টে স্কেচ পেন দিয়ে লেখার জন্য। অর্থাৎ যিনি ভেড়া বিক্রি করলেন তিনি তাঁর পরিচিত কেউ একজন হবেন। ছোট্ট ভেড়াটা যে ব্যক্তি কিনেছিলেন তিনি অন্য কেউ নন, তিনি শান্তার একমাত্র ছেলে। জলের স্রোতে ভেসে যাওয়ার পর সে এক মাঝির দ্বারা উদ্ধার হয়েছিল নদী জলে। সে সময় থেকে সে তার অতীত স্মৃতি হারিয়ে ফেলেছিল। মাঝি তাকে লালন পালন করছিল, পড়াশোনা করিয়েছিল। আজ শান্তার ছেলে বিখ্যাত ব্যবসায়ী মানুষ। বাবার মতো তারও ভেড়ার শখ। নিজের ঠিকানা মনে পড়তে থাকে শান্তার ছেলের। শান্তার ছেলের পালিত সেই মাঝি বাবা আর এখন বেঁচে নেই। সেই রাতেই নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রওনা দিলেন আপন দেশে। সাথে বাবার শখের ভেড়াটাও নিয়ে গেলেন। চারিদিক আলোয় জগৎময়। প্রচুর লোক বেরিয়েছে খ্রিসমাস পালন করতে। মনে এক রাস আশা ও আনন্দ ভরে নিয়ে শান্তার ছেলে এগিয়ে চলেছে আপন বরফের দেশের উদ্দেশ্যে, নদীর পাড়ের ঘরে। ভোর হয়ে এসেছে। শান্তার ছেলে পাহাড় ডিঙিয়ে বরফ ঢাকা নদী পেরিয়ে নিজের ঘর খোঁজার চেষ্টা করছে। আকাশে উজ্জ্বল চাঁদের আলো বরফের উপরে পড়ে হীরের শোভাবর্ধন করছে। কোথাও ঘরবাড়ি নেই, দূর দূর শুধু বরফে ঢাকা। চোখ পড়ল সরু একটা রাস্তায়। শান্তার ছেলে এগিয়ে গেল সেই পথ ধরে। কিছু দূরে যাওয়ার পর বরফে ঢাকা ছোট্ট ঘর নজরে এলো। সেখানে গিয়ে তেমন কিছু পুরনো স্মৃতি না পেয়ে ব্যর্থ মনে শান্তার ছেলে ফিরে আসতে চাইল। কিন্তু ভেড়াটা তার নিজের ঘর চিনতে পেরে কিছুতেই আসতে চাইছে না, শুধু সেই বাড়ির দিকে টেনে নিয়ে যাচ্ছে। শান্তার ছেলে শান্ত মনে এটা ভাবল, ভেড়াটা এই বাড়ির দিকে যেতে চাইছে, অর্থাৎ এখানেই তার পরিবার আছে। অনেক ডাকাডাকি করল, কিন্তু কেউ শুনল না। শান্তার ছেলে সেখানে বসেই রইল। বাবা হয়তো কোনো কাজে গেছে, নিশ্চয়ই সকালে ফিরবে। ও আজ যে 25শে ডিসেম্বর, বাবা শান্তা সেজে কচি শিশুদের মনে আনন্দ দিতে গেছে। সেদিন ভোরবেলা বিষণ্ণ মনে বাঁশি বাজাতে বাজাতে ফিরছে শান্তা। এমন সময় শান্তা তার শখের ভেড়ার ডাক শুনতে পেল। ক্ষণিকের মধ্যে শান্তা পরখ করল, এই ডাক তো তারই পোষা ভেড়ার। শান্তা ছুটে আসছে। এমন সময় শান্তার ছেলে বলে উঠল, পাপা পাপা, আমি এখানে। শান্তা পাগলের মতো ছুটছে বাড়ির দিকে। ছেলেও ছুটছে তার বাবার কাছে, সাথে শখের ভেড়াটাও ছুটছে তার প্রভুর উদ্দেশ্যে।
সেই বিরল মুহূর্ত যেন ঈশ্বরের দান। ঈশ্বর যেন এই দিনটির অপেক্ষায় ছিলেন, মিলিত করলেন তিনটি প্রাণকে। সান্তা জড়িয়ে ধরল তার নিজের পুত্রকে। দূরে দাঁড়িয়ে ভেড়াটি পিতা পুত্রের এই মিলন দৃশ্য দেখে আবেগে আপ্লুত এবং বিরল দৃশ্যের সাক্ষী থেকে হয়তো নিজেকে ভাগ্যবান মনে করল। ভেড়া চোখ দিয়ে জল ফেলে দিল। সান্তা ছাদের ভেড়া ও ছেলেকে নিয়ে ঘরে প্রবেশ করল। ভোরের মনোরম পরিবেশে ঈশ্বর যেন স্বয়ং জেগে উঠছিলেন। গির্জায় গির্জায় সজোরে ঘণ্টা বেজে উঠছিল। গির্জাগুলি মুখরিত হলো সেই বিখ্যাত গানে, জিঙ্গল বেলস জিঙ্গল অল দ্য ওয়ে। মানুষ ঈশ্বরের আহ্বান করছে। সান্তাও নিজের চোখ বন্ধ করে ঈশ্বরকে ধন্যবাদ জানালো। সান্তার ছেলে বাবাকে ফিরে পেয়ে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ। আজ সান্তার ছেলে বড় ব্যবসায়ী, বাবাকে নিয়ে নিজের ঠিকানায় ফিরল, সাথে শখের ভেড়াটাও গেল। বন্ধুরা, গল্পের শেষে আপনাদের সকলকে খ্রিস্টমাসের শুভেচ্ছা জানাই। আসছে নতুন বছর, আমাদের সবার ভালো কাটুক এই কামনা করি। যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার প্রোফাইলে আসছেন তাদের অনুরোধ করব, প্রতিনিয়ত এই জাতীয় গল্পের আপডেট পেতে চাইলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ, নমস্কার।